বাবা সরিয়ে দিল বিজয়িনীকে, কিন্তু কেন? দিদি ভাই শোন না, দিদি ভাই শোন না। হ্যাঁ কি বল? আচ্ছা আমি আর মাধবী একসাথে থাকতে পারবো না? তুই কি রে ভাই, তুই কি? আজকে কাল রাত্রি, কালকে বউ ভাত ফুলসজ্জা, তারপর থাকিস? তুই না যাতা হয়ে যাচ্ছিস। আচ্ছা আমি চাই তোর বউকে গিয়ে রাতের পোশাকটা দিয়ে আসি। কিরে সবুজ, জীবনে তো কাউকে ভালোবাসলি না, না বৈদেহী, না অনন্যা, না সন্ধ্যা, আর না বিজয়িনী, কাউকে না। তাহলে যে গরিব বাড়ির মেয়েটাকে এভাবে তুলে আনলি, তোর মতলবটা কি? কি গেম খেলছিস বলতো? হ্যাঁ, কোনো গেম না, একে বলে নিখাত ভালোবাসা, শুদ্ধ স্বচ্ছ ভালোবাসা, যেটা এ বাড়িতে নেই। সবুজ, 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 এটা কি? এটা কে পরবে? তুমি তুমি পরবে? আজকাল এসবই চলে, নানান রকম ডিজাইনের হয়। এটা বাড়িতে ছিল, এটা বাবলির ড্রেস, ওর পরা হয়নি তাই তোমার জন্য নিয়ে এলাম। ছি 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 ছি, এসব পোশাক আমি পরি। নাইট ড্রেস, নাইটি রাতে পরে মেয়েরা অ্যাট্রাকটিভ লাগবে। এসব অসভ্য পোশাক, এইটুকু পোশাক কোনো মিয়া পরতে পারে? কেন না পরা কি আছে বড় সামনে? ছি 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 ছি, অসভ্য ছেলা। আমি তখনই বুঝেছিলাম এর মতলব আছে, এই ছেলাটা ভালো নয়। আরে মাধবী, আমি তোমার বর। কিসের বর? হ্যাঁ, ভালোবাসি তোমাকে। আমি বাসি নাই। বাসো না? না বাসি নাই, আমি বাসি নাই, বাসি নাই, বাসি নাই। আমাদের বাজি ধরে বিয়ে হয়েছে, আমি এসব পরবক নাই। আরে তো রাতে কি পরে ঘুমাবে? আমি এই শাড়ি পরেই মেঝাতে শুয়ে পড়বো। মেয়ে যেতে শোবে কেন? বিছানায় শুতে পারবে না? না। কেন? আমি বাড়ির বউ হয়ে আইসেছি, বাজি ধরে ভালোবেসে লয়। কি? আমি বাড়ির বউ হয়ে আইসেছি বাজি ধরে। কিসের বাজি? আরে না না, ওর কথা বাদ দে তো। আমি বলছি তুমি এই ড্রেসটা পরে নাও, তোমাকে খুব সুন্দর লাগবে। আমিও চেঞ্জ করে নিচ্ছি, তারপর আমরা একটা রোমান্টিক ছবি তুলবো, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো। তারপর দেখবে শুধু ভিউজ আর লাইক, লাইক এন্ড ভিউজ, কমেন্টস দেখবে। কি কথা বললে না, এটাই আপনাকে পড়াই দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো 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 দেখো, তুমি সেটা পারো। কাকে বিয়ে করে এলাম মাধবী, আমি তোর ভালোবাসি, আমি একটু হাগিয়ে আমি তোমার কাছে আসতে চাই। এই ছেলেটা শুধু অসভ্যের মতো কথা বলে যাচ্ছে। ও, এখনো সুবিধা করে উঠতে পারিসনি? না না দিদি ভাই, কি বলিস তুই? শোনো, কালকের মধ্যে যেন জামিন হয়ে যায়। হ্যাঁ, বুনো গোলদার মানে হ্যাঁ বনরাজ গোলদার, ওর আর ওর সাকরেদের যেন জামিন হয়ে যায় কালকের মধ্যে। কাল থেকে এই জংলাটা আমার। মাধবীলতা আমার কাঠ, আমার সাধের কাঠ তুই বন দপ্তরের হাতে তুলে দিয়ে পুরস্কার নিয়েছিস। এখন কি করবি? হ্যাঁ, এখন কি করবি? তুই তো আমার ঘরে। আজ রাত্রির মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। আজ কাল রাত্রি, কাল রাত্রি আজ। আর এই কাল রাত্রির পরে কোনো সূর্য উঠবে না। এই কাল রাত্রির ভোর হবে না কোনোদিন। এত রাতে কার সাথে কথা বলছিলে? এত কথার কি আছে? মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো, কথার কি আছে? যাও গিয়ে শুয়ে পড়ো। মেয়ে মানুষ বলেই তো মেয়ে মানুষের মতোই আছে। তবে তুমি একটা কথা আমাকে বলো তো, সকলের চোখের সামনে একটা মেয়ে বাড়ির বউ হয়ে ঢুকে পড়লো, তোমার ছেলে সবুজ তাকে বাড়ির বউ করে নিয়ে এলো, অথচ তোমার টিকিটই ওখানে দেখা গেল না। কি হলো, চুপ করে আছো কেন?
উত্তর দাও। পিসিমা বলেন তুমি নাকি নিজের স্বার্থের জন্য নিজের ঘরেও আগুন লাগাতে পারো। এই প্রতিদেবতা কথা বলছো না কেন? উত্তর দাও, নাকি এই আগুন তোমারই লাগানো? চুপ, একদম চুপ। আমার ছেলে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসছে, বেশ করেছে, মাধবীলতাকে বিয়ে করে নিয়ে এসছে। তুমি কি করে জানলে মাধবীলতাকে বিয়ে করেছে? তুমি তো ওখানে ছিলে না। ওই মানে আমি শুনেছি মানে মানে সব কথাই তো কানে আসে। তাই নাকি? তা যে মেয়ে তোমার গলায় হেসো ধরলো, এত হুমকি দিল, তোমার কার্ড বন দপ্তরের হাতে তুলে দিল, সেই মেয়ে এত সহজে তোমার ঘরে বউ হয়ে ঢুকে পড়লো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। একটা কথা তোমাকে বলে রাখি, একটা মেয়ের বিয়ে ভেঙেছে, মাধবীলতাকে ঘরে ঢুকিয়ে তুমি যদি অন্য কোনো মতলব করার চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না বলে রাখলাম। যেমন বাপ তার তেমন ছেলে। জীবনে কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসেনি, কোথা থেকে একটা বুনো মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিল, আর ইনি মুখে কুলো পেটে বসে আছে। চুপ, একটাও কথা নয়। কি চায় লোকটা? লোকটা কি চায়? সবুজই বা কেন মাধবীলতাকে বিয়ে করে নিয়ে এলো? সবুজ তো কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসেনি, কোনোদিন না। আজ এই মেয়ে, কাল ওই মেয়ে, পরশু ওই মেয়ে। বিজয়িনীকে ছেড়ে মাধবীলতাকে বিয়ে করলো কেন? আর সবুজের বাবাই বা কেন মাধবীলতার সম্মুখীন হচ্ছে না? ব্যাপারটা কি? তাহলে তুমি এটা পড়বে না? না, আমি আমার দিদিকে নিয়ে এক কোণে শুয়ে পড়বো। আয় দিদি। আয় বস। একটা কথা জিজ্ঞাসা করব? কি? তখন তোমার দিদি ওইভাবে চিৎকার করলো কেন? জানি না, কাউকে দেখে ভয় পেয়েছে মনে হলো। ও এভাবে চিৎকার করে এক মায়ের কথা মনে পড়লে আর মায়ের খুনিদের দেখলে। ঘুমে স্বপ্নের মধ্যে মায়ের কথা মনে পড়ে আর চিৎকার করে। আর জায়গায় থাকলে যাদের দেখে ভয় পাবে তাদের এ বাড়িতে কোথায় পাবে? এত ভাবিস না মাধবী, জ্বালিয়ে দেবো। আজ রাতে এই ঘরে আগুন লাগবে, তোকেও পুড়িয়ে দেবো। ওই মহাভারতে কি যেন আছে না, হ্যাঁ, চতুর্গৃহ। বিজনীয় বাড়ির বাইরে তুইও কালকে সিঁথিতে সিঁদুর নিয়ে যাবে। আমার গলায় হেঁসো ধরেছিলি, হেঁসো। জংলাহাটাকে তার ফল ভুগতে হবে। জংলাহাটা এবার মাধবী মুক্ত হবে। কাঠের চোরাকার বাড়িদের একেবারে অবাধ বিচরণ হবে। এবার দেখ।